Thank you so much, Himel Shah, and also thanks Rohan, Samma, and Mahbub Alam. Bhai, thank you so much for your valuable time for ECAP member and small and medium enterprise. সো আমি আমার অলরেডি অনেকেই আমাদের মেম্বাররা অ্যাটেন্ড করতে পারেনি, তারা খুব দুঃখ প্রকাশ করছে আজকে, যেহেতু দুপুরের টাইমে তাদের একটা বিজনেস আওয়ার থাকে এই সময়টাতে, অনেকেই এই টাইমটাতে অ্যাটেন্ড করতে পারেনি। সো সেই জায়গা থেকে তাদের বেশ কিছু প্রশ্ন ছিল। তো আশা করি আমি জানি না কে কোন প্রশ্নের উত্তর দিবেন। তো আমি যদি আপনারা যদি একটু পারমিশন দেন তাহলে আমি প্রশ্নগুলো করতে পারি, যদি হিমেল ভাই বা মাহবুব ভাই বা সাম্মা আপু যদি একটু পারমিশন দেন। অ্যাবসলিউটলি ভাই, আমরা সবাই আছি, আমাদের টিমে আরো আছে, সমস্যা নেই, আমাদের আর টিম মেম্বার আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে প্রশ্নটা সেই যে ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু বেশিরভাগই ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা, আর ক্ষুদ্র উদ্যোক্তারাই বেশি ফেসবুক কমার্সে, এখানে যদিও ই কমার্স নিয়ে ডিসকাস হচ্ছে। সো এফ কমার্সের ক্ষেত্রে হয় কি, অনেকেরই ওয়েবসাইট নেই এবং ফেসবুক পেজ কেন্দ্রিক ব্যবসাটাই আমাদের বেশি। জায়গা থেকে আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে পসিবল হয় না কোন একটা এজেন্সির সাথে কমিউনিকেট করে তার একটা চালানো, কারণ তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ কম থাকে। সো সেই জায়গায় তারা বেশিরভাগই নিজেদের অ্যাডটা নিজেরাই রান করে, অনেকে অনেক দীর্ঘদিন ধরে রান করতে হচ্ছে, 3 বছর 4 বছর 5 বছর এরকমও আছে, এবং অনেকে বিজনেস ম্যানেজারও ইউজ করে। তো সেই ক্ষেত্রে তারা ইদানিং দেখতেছে যে তাদের অধিকাংশ অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো তারা যখন অ্যাপিল করে তখন কিছু কিছু অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে এবং কিছু কিছু অ্যাড অ্যাকাউন্ট মানে রিজেক্ট করে নাই, বাট ওই অ্যাপিলের পর্যায়ে থাকে। তো সেই ক্ষেত্রে করণীয়টা কি হতে পারে আসলে? সো ভাইয়া, প্রথমত ধরেন এই এসএমই বিজনেস বা যারা আসলে মানে এই বিজনেসটা করতেছে, তাদের মেইন চ্যালেঞ্জটা হলো পলিসি। সো পলিসি, ফেসবুকের পলিসির জন্য আসলে মেইনলি তাদের অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার ওর পেজটা রেস্ট্রিক্টেড করে ফেলে। সো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা যতটুকু ফ্যাসিলিটেট করতে পারবো তাদের এই অ্যাসেটগুলো রিকভারি করার জন্য চেষ্টা করবো। বাট যদি খুব মেজর পলিসি ব্লান্ডার হয় তাহলে আসলে আমরা ওইটা রিট্রিভ করতে পারবো না, এক। আর 2 নম্বর হলো যারা মানে এসএমই যারা ব্যবসা করতেছেন তারা যদি এজেন্সি খুঁজে, কিছু এজেন্সি বাংলাদেশে আছে যারা আসলে এক্সক্লুসিভলি এসএমই বিজনেসদেরকে ফ্যাসিলিটেট করতেছে। সো আমরা তাদের সাথেও তাদেরকে টাই আপ করে দিতে পারবো, যারা আসলে এই এসএমই বিজনেসের জন্য তাদেরকে হেল্প করবে, তাদের পেজ বা তাদের বিজনেস ফেসবুক সেন্ট্রিক কনভার্সনের জন্য তারা হেল্প করবে। আচ্ছা, যারা কোশ্চেন করবেন একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমরা একজন একজন করে আপনাদেরকে ফ্লোর দিতে পারবো আর কি। জি, এমডি মাহবুবুল আলম। ভাইয়া, জানতে চাচ্ছিলাম যে ফেসবুকে যখন কোনো অ্যাড দিতে যাই, ক্যাটালগ ম্যানেজারে গেলে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা পলিসি ভায়োলেশন দেখাচ্ছে। যেমন আমি একটা গ্রুপ অফ কোম্পানির বাল্বের অ্যাড দিতে যাচ্ছি, ওইটা বলতেছে যে অ্যালকোহল, এটা কেন? এবং এইটার জন্য হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, সেটা তারা খুলে দিয়ে অনেকবার যোগাযোগ করার ট্রাই করেছি এবং আমার পার্সোনাল ফেসবুক আইডিতেও লাইভ চ্যাট অপশনটা অফ করে দেওয়া হয়েছে। আপনার প্রোডাক্টটা কি বলেন ভাইয়া? আমি একটা কোশ্চেনটা কি আপনারা বুঝছেন নাকি আবার কোশ্চেনটা বুঝতে পারছি, রেস্ট্রিকশন এন্ড ব্লকিং এটা বুঝতে পারছি, বাট প্রোডাক্টটা কি, মানে যেই প্রোডাক্টটা আসলে তারা হচ্ছে লাইট এবং ফ্যান তারা নিজেরাই বাংলাদেশে তৈরি করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাদের প্রোডাক্টে অ্যাড দিয়েছে, সেটাকে বলতেছে অ্যালকোহল বলে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। বুঝতে পারছি, এটা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা এটা আসলে যেমন অনেক প্রোডাক্ট পলিসি করছে না, তারপরেও হচ্ছে সেই অ্যাডগুলো বন্ধ করে দিচ্ছে তারা। এটার অর্গানিক প্রসেসটা হলো আপনাদের প্রথমে আসলে সাপোর্টে নক করে বলতে হবে যে আসলে আমার এটা আসলে ফেসবুকের টোটাল যে সিস্টেমটা, মানে এটা তো এআই বেসড, ওর এআইটাই দেখতেছে এটা আসলে পলিসির কোন আন্ডারে। তো এআই মাঝে মাঝে আসলে যেহেতু মেশিন, ওর ইরোড থাকেই, ওই জায়গা থেকে যদি এটা মিস ইন্টারপ্রেট করে প্রোডাক্ট আসলে কি, সেই ক্ষেত্রে আমরা আসলে ক্লেম করে এটা রিট্রিভ করতে পারবো। আর ভাইয়া, লাইভ সাপোর্টের কথা বলতে বললে, লাইভ সাপোর্ট অপশনটা আমার অ্যাকাউন্ট থেকে অফ, আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে আমার অন আছে, ওইখান থেকে কথা বলি মাঝে মধ্যে, কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট থেকে কেন অফ সেটা জানতে চাচ্ছি।
নিজের অ্যাকাউন্ট থেকে এটা ভাইয়া স্পেসিফিকলি বলতে পারছি না, বাট আমরা এটা হেল্প করতে পারবো যাতে আপনার অ্যাকাউন্টে যেটা শো করে। আপনার ইমেল অ্যাড্রেস আমাদের এই মাহবুব ভাইয়ের সাথে শেয়ার করেন, আমরা সাথে এই প্রবলেমটা দেখছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু শোনা যাচ্ছে আমার কথা? জি জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আরেকজনে কোশ্চেন করছিল, সেটা হচ্ছে যে সে রেগুলারই সে পোস্ট এঙ্গেজমেন্ট বা বুস্ট করতেছে, তার ফেসবুকে গাইডলাইন মেনেই সে ইমেজটা রেডি করছে, এবং গাইডলাইন মেনেই সমস্ত অ্যাড বা অ্যাডের অডিয়েন্স গুলো সব ঠিক ছিল। কিন্তু দেখা গেছে কি, কিছু কিছু অ্যাড 4 দিন 5 দিন পর তার রেসপন্স ভালো আসতেছে, এবং কিছু কিছু অ্যাডে কন্টিনিউ রেসপন্স ভালো আসতেছে না। তো তারা তারা একটা কমন, আমাদের দেশে যে প্রচুর পরিমাণ ফেসবুক মার্কেটার আছে, তাদের কাছে যখন কোশ্চেন করে, তাদের একটা কমন কোশ্চেন যে ফেসবুকের মানে অ্যাডের অ্যামাউন্ট বাড়াই দেন, তারা ঠিক হয়ে যাবে। এখন অনেকে নিজের থেকে অ্যামাউন্টও বাড়াই দিয়ে দেখছে, বাট তারপর রেজাল্ট আসে না। সেই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে ভাই যেটা করণীয় হলো, প্রথমত ধরেন একটা টাইমে তো এই সেকেন্ড যে উত্তরটা দিলেন মানে বাজেটের ব্যাপারটা, এটা ডিপেন্ড করবে তখন যখন ঈদ বা কোনো স্পেশাল ওকেশন হয়, তখন আসলে কিন্তু মেজরিটি ব্র্যান্ডরা অনেক বেশি হ্যাভি অ্যাডভার্টাইজ করে। ওই ক্ষেত্রে তখন কিন্তু এই স্মল বিজনেস গুলোর অ্যাডগুলো হ্যাম্পার করে। বাট সেকেন্ড যে এই আরওআই এর ফ্যাক্টটা, যে ভালো পাচ্ছে খারাপ পাচ্ছে না, এটা যেটা হয় আমার কাছে যেটা মনে হয়, তারা সবসময় একই টিজির কাছে প্রমোট করে, ধরেন 18 থেকে 30 দিয়ে বারবার একই সেম জিনিস প্রমোট করতেছে। বাট আসলে এইভাবে করলে তখন কি হবে, ওই একই অডিয়েন্সের কাছে গেলে তখন ওই বেটার আরওআইটা আসবে না। সো এই ক্ষেত্রে যেটা করতে পারে, তার প্রিভিয়াস ক্যাম্পেইনের লার্নিংস থেকে, সো সে আসলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যদি ইউজ করে, তাহলে সে মাল্টিপল ক্রিয়েটিভ আর মাল্টিপল টার্গেটিং যদি সেট করে, তখন সে অটোমেটিক ফেসবুক যেই অ্যাডটা তার ভালো পারফর্ম করবে সেটাতে সে বাকি টাকাটা বার্ন করবে। সো এটাতে সে বেটার আরওআইটা পাবে। তার মানে কি, সে উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তাকে আরো এবি টেস্টিংটার দিকে মনোযোগ দিবে প্রথম দিকে? না না ভাইয়া, তারা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিওটা অন করে মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করবে। ওকে ওকে ওকে। তখন ফেসবুক ডিটারমিন করবে যে আমার আসলে 5টা অ্যাডের মধ্যে যেটা ভালো পারফর্ম করতেছে, সেটাতেই অটোমেটিকলি টাকাটা বার্ন করবে, ওর যে বাজেটটা থাকবে ক্যাম্পেইনের। ওকে, তো আমি একটু 2-3টা প্রশ্ন আমি নেই, আমার কাছে অনেকগুলো ইনবক্স আসছে, তো আমি এখান থেকে তারপরে আমি আবার আমাদের এই জুমের অডিয়েন্সের কাছে যাবো। আরেকটা হচ্ছে, ফেসবুকে ইমেজ সাইজে সবাই সাধারণত স্কোয়ার সাইজ ইমেজ ইউজ করছে, মানে যেমন 2:2 বা 1:1। তো সেক্ষেত্রে আমরা এইমাত্র এখন আজকে সেশনে স্পষ্ট হলাম যে আমরা মোবাইল ভার্সন, যেহেতু আমাদের মোবাইলে যেহেতু ইউজার বেশি, তো সেক্ষেত্রে আমরা 2:3 বা 4:5 এই জাতীয় ইমেজে মনে হয় বেটার পারফরমেন্স করতে পারে। সে ভিডিওর ক্ষেত্রে এবং ইমেজের ক্ষেত্রে যদি তারা সেম ইউজ করে, অথবা তারা যদি একের অধিক ইমেজ পোস্ট, মানে শাড়ির একটা বিজ্ঞাপন দিছে, 50টা শাড়ি দিয়ে একটা বিজ্ঞাপন দিছে, সেই ক্ষেত্রে করণীয়টা কি? সাইজের ক্ষেত্রে? হ্যাঁ, সাইজের ক্ষেত্রে কথার কথা, 50টা শাড়ির যদি কেউ অ্যাড দেয়, আসলে সে আসলে শাড়ি সেল করতেছে 50টা, কিন্তু যখন কাস্টমার যখন এঙ্গেজ হবে, মানে আপনি যদি যখন ইন্টারেস্ট ফিল করবেন যে শাড়ি সেল করতেছে, আমি ইন্টারেস্টেড, তখন কিন্তু সে নক করবে। সো আমাকে 50টা শাড়ি দেখাইতে হবে না, সো আমার 4-5টা দেখাইলেই হবে, প্রথম কথা। 2 নাম্বার হলো, সো স্ট্যাটিক যদি কেউ যদি স্ট্যাটিক স্টিল ইমেজ কেউ যদি আসলে করে, সেটার জন্য ফেসবুক রিকমেন্ড করতেছে 1:1, 1000:1000 রেশিওর ক্রিয়েটিভ। জি। কিন্তু আমরা যখন এই ভিডিওতে যাব, তখনই এটা রেকমেন্ডেড 4:5, 1200:1500 এই সাইজটা যখন করব, তো এটা একটা ভার্টিক্যাল ফরম্যাটে হবে। সো এই ভার্টিক্যাল ফরম্যাটটা হলে তখন আসলে আমার যে মোবাইল স্ক্রিনটা, এটাতে প্রায়টাই কভার করে ফেলবে। আর স্টোরির জন্য 9:16 এটা করলে তখন আমার ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্স পাবে, তখন আমার সিটিআরটা ভালো আসবে। কারণ আমার আসলে যখন একটা কথার কথা, আমার যদি একটা টিবিসি, এটা যদি আমি ফেসবুকে প্রমোট করি, তাহলে কিন্তু আমাদের উপর আর নিচে অনেকগুলো জায়গায় স্পেস ফাঁকা থাকে, তখন কি হয়, আমাদের ডিস্ট্রাকশন হয়, তাহলে স্ক্রোল করে চলে যায়। কিন্তু আমার অ্যাডটাই যদি ফুল স্ক্রিন থাকে, পুরো মোবাইলটাই যদি আমার অ্যাডটা থাকে, তখন কিন্তু আমার ইম্প্যাক্টটা বেশি, তখন এই কন্টেন্টটা দেখার একটা টেন্ডেন্সিটা বেশি থাকে। আরেকটা জিনিস হলো আমরা, ওকে ভাইয়া, আমি আরেকটা, জি ভাইয়া বল। জি জি, বলেন বলেন, শেষ করি। আরেকটা ভাই যেটা চেষ্টা করবো, আমরা যে কোনো, বেসিক্যালি আমরা তো আসলে অ্যাড সেল করে আসলে রেভিনিউ জেনারেট মানে মেনলি আমরা অ্যাড দেখাচ্ছি যাতে কাস্টমাররা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। সেটার জন্য আসলে আমার 14 সেকেন্ডের উপরে আসলে কোনো অ্যাড দরকার নেই। সো আমরা যদি 14 সেকেন্ডের মধ্যে কম্প্যাক্ট মেসেজটা, আমার প্রোডাক্ট অর সার্ভিস, বেনিফিটস, আমার ব্র্যান্ড, সবকিছু 14 সেকেন্ডের মধ্যে দেখাই দিই, তাহলে এটা আসলে বেটার আরওআই আমরা পাচ্ছি, যেহেতু আমরা ফেসবুকে পুশ করতে পারতেছি থ্রুতে 15 সেকেন্ড পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভাই। আরেকটা বিষয়, আমি আসলে সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি। আমরা আমাদের জুমে যারা আছেন তাদের প্রশ্নগুলো অবশ্যই নিব, অনেকে হাত তুলে আছেন। সো আরেকটা বিষয়, সেটা হচ্ছে, আর 2টা প্রশ্ন নিব।
যে আপনারা যেহেতু একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং এজেন্সি এসটিটি পুল, তো আপনাদের হয়তোবা কমিউনিকেশনে বা কনসালটেন্সিতে অনেক বড় একটা ফি থাকে শান্ত মার্কেটিং এজেন্সি গুলোতে। তো সেই জায়গাতে যদি ক্ষুদ্র উদ্যোক্তা যাদের বাজেটই কম, $200, $300, $500 একটা বিজ্ঞাপনের বাজেট, তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেট করা বা কাজ করার সিস্টেমটা কি? প্রথমত ভাইয়া আমরা তো এজেন্সি না, এটা হলো প্রথম জিনিস। আমাদের কিন্তু মার্কেটে আসলে অন্যান্য অনেক এজেন্সি আছে, আমরা এজেন্সিদেরকে স্ট্র্যাটেজিক সাপোর্ট প্রোভাইড করতেছি। জি। সো সেই ক্ষেত্রে এসএমবিও আমাদের একটা ফোকাস পয়েন্ট আছে। সো আমাদের সাথে ডাইরেক্টলি কিছু এসএমবি অলরেডি কাজ করে যাদের আসলে বিন টিন এগুলো আছে, বাট বাংলাদেশে মেজরিটি এসএমবিদের আসলে বিন টিন থাকে না, তারা ফেসবুকে প্রমোট করতে চায়। তখন আসলে যারা এসএমবি ড্রিভেন যেসব এজেন্সি আছে, ধরেন কিছু এজেন্সি আছে গ্রিকি সোশ্যাল, T3 কমিউনিকেশন, এই ধরনের কিছু এজেন্সি আছে তারা সোললি এসএমবি নিয়ে কাজ করে, তাদের বিজনেসের গ্রোথ নিয়ে কাজ করে, তারা সেই কনসালটেন্সিটা দিবে এসএমবিদেরকে, আমরা ওই এজেন্সিকে স্ট্র্যাটেজিক সাপোর্টটা দিব। তো সেই ক্ষেত্রে অ্যাসোসিয়েশন আপনাদের সাথে কিভাবে কানেক্ট হয়ে অ্যাসোসিয়েশনের মেম্বারদেরকে বেনিফিট করতে পারে? সেই ক্ষেত্রে ভাইয়া আমরা যদি ধরেন এই যে এসএমবি যে আজকে একটা ফোরামে আমাদের একটা কথা হলো, তো এই ফোরাম নিয়ে ধরেন আমরা যদি আবার কোন একটা ফোরামে বসি, সবার প্রবলেমটা কি, সলিউশনটা কি, তখন আমরা ওইটা নিয়ে ফ্যাসিলিটেট করব। যদি মনে হয় যে না সবাই আসলে নিজেরাই ক্যাম্পেইন ডিজাইন করতে চাচ্ছে, সেটার জন্য আমরা আসলে ওই জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আরেকটা প্রশ্ন নেওয়ার পর আরেকটা রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা এখানে অনেকেই আছেন, সো কেউ বিরক্ত হচ্ছেন না তো? না 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 আপনারা এত প্রশ্ন করতেছি। না না ভাই। ওকে, থ্যাংক ইউ মাহবুব ভাই। আচ্ছা, সবাইকে আসলে আমি প্রশ্নটা করব যে আমরা যারা আমাদের যারা ইক্যাব মেম্বার আছে, আমরা ইক্যাব মেম্বারদের আমাদের একটা ফেসবুক কমার্স অ্যালায়েন্স আছে। সো আমরা চেষ্টা করতেছি অ্যালায়েন্সের মাধ্যমে, আমাদের যে টিমটা আছে ফেসবুক কমার্স অ্যালায়েন্সের মাধ্যমে আমরা আমাদের মেম্বারদেরকে সব রকমের ফেসবুক বিজনেস রিলেটেড প্রবলেম গুলো সলভ করা। আচ্ছা, আমার থাকবে সেটা হচ্ছে, যদি আপনারা এরকম এজেন্সি গুলোকে একটা স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট দিচ্ছেন, সো অ্যাজ এ অ্যাসোসিয়েশন থেকে যদি আমরা আমাদের মেম্বারদের জন্য একটা এরকম সাপোর্ট পেতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হয় সরাসরি, কারণ আমাদের মেম্বাররা প্রচুর পরিমাণ প্রবলেম ফেস করে। এবং আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু জানাচ্ছি যে আমাদের 90% মেম্বাররা তাদের নিজেদের ক্যাম্পেইনটা নিজেরাই করে। সো সেই ক্ষেত্রে তারা অনেকটা স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম গুলোর কারণে অনেকটা তাদের অনেক টাকা অযথা নষ্ট হয়। সো সেই জায়গা থেকে যদি আমরা সরাসরি অ্যাসোসিয়েশনের সাথে আপনাদের সাথে কানেক্ট হয়ে কোন একটা এমইউর মাধ্যমে হতে পারে, কোন একটা ইন্টারনাল যে কোনো একটা কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে, বা আমরা যদি আমাদের এফকমার যে অ্যালায়েন্স আছে এখান থেকে একটা সাপোর্ট ডেস্ক করে আপনাদের কোনো ডেডিকেটেড মেম্বারদের সাথে একটু কমিউনিকেট করতে পারি, তাহলে মনে হয় আমরা ডে বাই ডে আপনাদের কাছ থেকে একটা সাপোর্ট পেতে পারি এবং উদ্যোক্তা লাভবান হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনার উইনিং সিচুয়েশনে কোনো কমিউনিকেট করা যায় কিনা আপনাদের সাথে, আমাদের সাথে একসাথে, এই বিষয়টা একটু আপনারা দেখবেন। আর লাস্ট একটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে অনেকে আমাকে বলছে যে তাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চায় তারা। সো বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করার জন্য তাদেরকে কি রুলসটা মেইনটেইন করা যেতে পারে? বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য প্রথমত তার একটা ওয়েবসাইট থাকতে হবে কোম্পানির। সো তার ডোমেইনটা যখন বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাইড করবে তখনই আসলে সে এলিজিবল হবে আসলে ভেরিফাইড করার জন্য। এখন কিছু কিছু এসএমবি আছে তাদের আসলে ওয়েবসাইট নাই, তারা আসলে ভেরিফাইডটা করতে পারবে না আনফরচুনেটলি। জি। আর ভাই আপনার যে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো আসলে অ্যাসোসিয়েশনের সাথে আমরা কানেক্ট হতে পারি কিনা, অবশ্যই আমরা হতে পারি। আমরা ধরেন মান্থলি এই এসএমবি ড্রিভেন স্ট্র্যাটেজিক একটা সেশন থাকতে পারে 101 টাইপের, বা কিভাবে তারা আরো সেলস বেশি জেনারেট করতে পারে, বা তারা আসলে কিভাবে পলিসি নিয়ে কাজ করতে পারে, কোনটা ডুজ অর ডোন্ট ফেসবুকের, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে। এটা আমরা আমাদের ম্যানেজমেন্ট, আমাদের বস রোহান স্যারের সাথে কথা বলে তো আমরা এরকম একটা জায়গায় নিতে পারি যে মান্থলি এরকম। তো আমরা জি ইন্টারনালি আমরা ভাই কথা বলে আমরা গেট ব্যাক করবো তাহলে এই ব্যাপারটা। আরেকটা কথা বলার সময় আরেকটা বিষয় একটু দেখবেন যে আমরা কোনো এরকম কোন ডেডিকেটেড পার্সন আপনাদের সাথে পেতে পারি কিনা। এখানে বেঞ্চমার্ক পেয়ারের প্রতিনিধি আছেন বা আপনার এসটিটি পুলের প্রতিনিধি আছেন, যে আমাদের মেম্বাররা যখন কোনো প্রবলেম করবে আমরা আপনাদের কোনো পার্সনকে বা ডেডিকেটেড কোনো মেম্বারকে যদি পাই, তাদের কাছে আমরা মেল করে দিলাম, সেই মেল অনুসারে তারা কমিউনিকেট করে প্রবলেমটা সলভ করে দিবে। জি জি বুঝতে পারছি, যদি কোনো পসিবল হয় কিনা একটু। জি জি ভাই শিওর। না, অ্যাসোসিয়েশনের জন্য একজন ডেডিকেটেড পারসন যার সাথে কমিউনিকেট করা যাবে সবসময়। ঠিক আছে ভাই, আমরা নোট আচ্ছা, আমাদের এখানে আরেকজন আছেন, উনি হ্যান্ড রেজ করেছেন, জহিরুল ইসলাম। আপনার কোশ্চেনটা করুন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এসটিটি পুলকে এবং ইকেপকে এত সুন্দর একটা ট্রেনিং সেশন দেওয়ার জন্য।
তো আমার একটা পেজে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন রান করেছিলাম কিছুদিন আগে। এটা হচ্ছে রিভিউ ক্যাম্পেইন। তো এখানে হচ্ছে কাস্টমাররা তাদের মানে যে প্রোডাক্টটি তারা পারচেজ করেছে সেই প্রোডাক্টটির ছবি উঠিয়ে আমাদের এখানে রিকমেন্ডেশন করবে। তো যখন নাকি ক্যাম্পেইনটা রান হওয়ার আগে হচ্ছে এটার রেটিং ছিল 4.9। তো যখন ক্যাম্পেইনটা রান হয়েছে তখন দেখি রেটিং দিন দিন কমছে। মানে এখন এমন একটা অবস্থা যে হচ্ছে রেটিং হচ্ছে 0, 5 এর মাঝে। আর নিচে হচ্ছে শো করছে বেসড অন দা ওপিনিয়ন অফ 0 পিপল। তো আসলে এটা কেন হচ্ছে আমি মানে ঠিক বুঝতে পারছি না আর কি। তো এটার জন্য আমি একটু হেল্প কামনা করছি। এটা হলো একটা টেকনিক্যাল প্রবলেম। এটা আমাদের আগেও কিছু ক্লায়েন্ট এই সেম টাইপের ইস্যুটা রেজ করছিল, টেকনিক্যাল গ্লিচ আর কি। সো এটা নিয়ে আসলে আমাদের ফেসবুক সাপোর্টে আসলে নক করতে হবে, আমাদের সব ডিটেলস, পেজের ডিটেলস এন্ড অথেন্টিক যে রিভিউ গুলো বলতে হবে, এটা তাহলে ওরা ওটা রিসলভ করে দিবে। আচ্ছা, তো এটা সেক্ষেত্রে আমি কি সেই ক্ষেত্রে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আপনার সব ডিটেলস নিয়ে আমরা একটা সাপোর্টের ব্যবস্থা করব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কি কোশ্চেন আছে কোনো? হ্যাঁ, রুবেল মাহমুদ বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার বেশ কিছু কোশ্চেন আছে, আসলে হয়তো শেষ মুহূর্তে এতগুলো কোশ্চেন করাটাও ঠিক হবে না, তবে আমি 3টা কোশ্চেন করব। যেটা ভাইয়া বলছিলেন যে ওই মানে কালো ফর্সা বা অ্যাডাল্ট প্রোডাক্টের যে প্রমোশনের ব্যাপারগুলো, বিশেষ করে আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলেছি, ফ্যান লাভলির কথাই যদি বলি, হ্যাঁ, এরা কিন্তু দেখাচ্ছে যে মানে এটা কি বলে যে ইউজ করার সাথে সাথে আপনি কি বলে যে কয়েকদিন পরিষ্কার হবেন বা ফর্সা হবেন। সো ফেয়ার লাভলির পেজ থেকে কিন্তু এই ধরনের প্রমোশন গুলো বা ভিডিও গুলো তারা অনায়াসই ফেসবুকে প্রমোট করতেছে। বাট অন্য কোনো ছোট ছোট ব্র্যান্ড বা যারা এরকম নিয়ে প্রসাধন নিয়ে কাজ করে তাদেরটা কিন্তু ফেসবুক নিচ্ছে না। এবং সেই সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে যে অ্যাডাল্ট প্রোডাক্টের যে ব্যাপারটা বললেন, আপনি হয়তো দেখবেন আলিবাবা, আলিএক্সপ্রেস, এখান থেকে কিন্তু অনেক ধরনের অ্যাডাল্ট প্রোডাক্টের প্রমোশন হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে আমি এটা মানে বা ছোট আকারে পেজ থেকে আমি খুব কম দেখি। কিন্তু কথা হচ্ছে যে এত বড় জায়ান্ট যারা, তাদেরকে কেন এই ধরনের প্রোডাক্ট প্রমোশনের মানে ব্যাপারে ফেসবুক তাদেরকে সুযোগ দিচ্ছে? আমার এইটা হচ্ছে একটা কোশ্চেন পলিসি রিলেটেড। আর একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট বা পেজ বা বিভিন্ন ব্যাপারগুলো ব্যান করে দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যখন আমরা সাপোর্টে যখন নক করি তখন অনেক সময় খুলে দিচ্ছে, বাট আমার প্রশ্ন হচ্ছে যে স্পেসিফিক রিজনটা কেন বলা হচ্ছে না? আমি ফেসবুকে এই পর্যন্ত প্রায় 40 থেকে 50টা অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারে আমার ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে এফ কমার্স করে, এদের হয়ে আমি ফেসবুকে সাপোর্টে, লাইভ চ্যাটে বিভিন্ন ভাবে নক করছি। আমি তাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি অলওয়েজ, সেটা হচ্ছে যে আমাকে যদি ব্যান করা হয় বা রেস্ট্রিক্টেড করা হয়, তাহলে আমাকে কেন আগে থেকে নোটিফাই করা হচ্ছে না যে তুমি এই জায়গাটাতে ভাইলেশন করতেছো, দ্যাটস ওয়াই তোমাকে ব্যান করা হতে পারে, রেস্ট্রিক্টেড করা হতে পারে। আদারওয়াইজ যখন আমাকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে, আমি যখন তাদেরকে সাপোর্ট চাচ্ছি, তারা আমাকে আবার অ্যাক্টিভ করে দিচ্ছে, বাট তখন আমাকে নোটিফাই করতেছে না বা আমাকে সাজেস্ট করতেছে না যে এই কারণে তোমাকে ব্যান করা বা রেস্ট্রিক্টেড করা হয়েছিল, ইন ফিউচার তুমি এই ধরনের কাজ করবে না। এটা কেন করা হয় না বা এটা আমরা কিভাবে জানতে পারি আর কি? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা ছিল আপনার ফ্যান লাভলি রিলেটেড, রাইট? সো ফ্যান লাভলি কিন্তু টিভিতে যে কমিউনিকেশনটা দেখায় এটা কিন্তু সেম ডিজিটালি কখনো দেখায় না। ফ্যান লাভলি টিভিতে দেখায় যে আসলে স্ক্রিনটা ব্রাইট হচ্ছে, কারণ টিভিতে কোনো এরকম পলিসি রিলেটেড কোনো ইস্যু নাই যে মোটা পাতলা বা কালো সাদা। কিন্তু যখন ওটা ফেসবুকে বা ইউটিউবে ক্যাম্পেইন করে তখন কিন্তু ওরা আসলে গ্লো নিয়ে, কনফিডেন্ট নিয়ে কথা বলে, যে একটা মেয়ের আসলে গ্লো বা কনফিডেন্টের জায়গা থেকে কথা বলে। সো এই জিনিস, ওই ট্যাকটিক্সটা চিন্তা করে ইভেন কিন্তু ওরা এই ফেয়ার ওয়ার্ডটাও উঠাই দিছে ওদের ব্র্যান্ড থেকে, ওভারঅল এখন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে। সো ওরা ওভারঅল গ্লোবালি ওই শিপটা করছে। আর 2 নম্বর পয়েন্টটা ভাই কি ছিল আপনার? ভাই অ্যাডাল্ট প্রোডাক্টের যে ব্যাপারটা, যে অনেক ক্ষেত্রে দেখি যে আলিবাবা না, অ্যাডাল্ট প্রোডাক্ট কিন্তু ধরেন দারাজও কিন্তু সেল করে, কিন্তু ও কখনো প্রমোট করতে পারে না। কিন্তু ওর ওয়েবসাইটে আছে, আপনি দেখতে পারবেন, সার্চ করলে পাবেন। আপনি অর্গানিক ওয়েতে যদি সেল করতে চান পারবেন, বাট আপনি কখনো ওটা প্রমোট করতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে, দারাজের ক্ষেত্রে দেখছি তারা কিন্তু ক্যারোজেল বিজ্ঞাপনে অ্যাডাল্ট কন্টেন্ট সেল করতেছে। না, এটা যেটা হয়েছে ভাই, ওইটা রাইট, হলো, আমি আপনার সাথে একমত, আমিও দেখেছি। জি জি, ওইটা আসলে প্রমোট করতেছে না। ধরেন আমরা যখন দারাজে যাই, দারাজ যখন এক্সপ্লোর করি,
তখন ওই ডেটা থেকে ওর কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে তখন এই ক্যারেজেলটা শো করে। সো ওই জায়গা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, বাট ও এটা মানে কখনো ফোর্সলি প্রমোট করতে পারতেছে না, পারবে না। যখন আমরা ধরেন একটা ক্যাটালগ ঢুকলাম, ক্যাটালগের মধ্যে আমি ওটা হয়তো বা দেখতে পারি, যেহেতু আমি ওই ক্যাটাগরি বা ওই দারাজ থেকে ঘুরে আসছি তাই, বাট এটা ডাইরেক্টলি ও প্রমোট করতে পারবে না কখনো। আর থার্ড নাম্বার ভাই ছিল পেজ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা বা পলিসির যে ব্যাপারটা, কেন আগে থেকে ওয়ার্নিং করে না, এই জায়গাটাতে ভাই ফেসবুক কখনোই করবে না। এটা হলো যখনই আপনি ফেসবুকে বলবেন যে আসলে আমার কি পলিসি হয়েছে, তখনও হ্যাঁ একটা মোটা দাগে বলবে যে এটা আসলে অ্যাট্রিবিউটেড হয়েছে অর এটা ডিসক্রিমিনেট হয়েছে, এই ধরনের কিছু ও বড় মোটা দাগে বলবে। দেন বলবে যে আপনি একটা ই লার্নিং এর কোর্স করেন পলিসি নিয়ে, সেই জায়গা থেকে আমরা গাইডলাইন্স পাবো। পলিসি ব্যাপারটা আসলে অনেক বড় একটা জায়গা। ধরেন আপনি কোনো ক্যাপশনে বা আপনি কোনো ক্রিয়েটিভে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারবেন না, ধরেন এই একটা সিম্পল জিনিস, এটা অনেকে জানে না, বাট এটা ফেসবুক কখনো বলে না। সো ওভারঅল পলিসিটা পড়ার পরে জানার পরেই তখন আমি এটা বুঝতে পারবো। আপনি কাউকে কখনো মানে ক্যাপশনেও লিখতে পারবেন না যে কমেন্ট আস ইফ ইউ লাইক দিস প্রোডাক্ট বা শেয়ার দিস পোস্ট ইফ ইউ লাইক দিস কন্টেন্ট। সো এই ধরনের জিনিস হলো এটা পলিসির ভায়োলেন্সে হবে। বা ট্যাগ 3 ফ্রেন্ডস, তোমার 3টা বন্ধুকে ট্যাগ করো যারা যারা ভ্যালেন্টাইনে ঘুরতে চাও বা সিঙ্গেল ভ্যালেন্টাইনে, এটাও পলিসির বাইরে। সো আপনি মানে প্রভোক করতে পারবেন না আর্টিফিশিয়াল এঙ্গেজমেন্টের জন্য। আর আপনি যে বিউটি প্রোডাক্টের কথা বলেন, আপনি সেল করতে পারবেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে তুমি 2 উইকসের মধ্যে বা 4 উইকসের মধ্যে ফর্সা হয়ে যাবা। আপনি বলতে পারবেন যে আসলে এটা আপনি ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, আপনার স্কিন ব্রাইটনিং হবে, বাট আপনি কখনোই বলতে পারবেন না 2 উইকস 4 উইকস ক্লেম করতে পারবেন না যে এটা করলে এটা হবে, এটা ইউজ করলে আপনার একমি থাকবে না, এটা ইউজ করলে আপনার চুল হবে, এটা ক্লেম করতে পারবেন না। সো এটা মিসলিডিং ক্লেমের আন্ডারে হবে। বাট আপনি বলতে পারবেন যে ট্রাই আওয়ার প্রোডাক্ট টু গেট বেটার রেজাল্ট। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে ছোটন ভাই, কেউ কোনো হাত তুলছে দেখেন? না, আর কেউ এখনো ইয়ে করেনি। ওকে, তাহলে মনে হয় শেষ করে দিতে পারি। ওকে, কারো যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আমি আসলে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি এরকম চমৎকার একটি নলেজ সেশন করার জন্য, নলেজ শেয়ার সেশন করার জন্য বেঞ্চমার্ক পিআর কে, এবং অবশ্যই থ্যাঙ্কস যে এসিপি টুলকে। ফোরকান হাত তুলেছে। ফোরকান ভাই হাত তুলছে? হ্যালো, হ্যাঁ ফোরকান ভাই বলেন, আপনার কোশ্চেনটা বলেন। আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে রিসেন্টলি বিভিন্ন ক্রিয়েটিভে যখন বাংলা থাকে, বাংলাও কি এআই ডিটেক্ট করতে পারে? বাংলা তো বিভিন্ন ধরনের প্রবলেম করছে, তো সেক্ষেত্রে বাংলা কন্টেন্ট, যে আমরা যেহেতু বাংলাদেশি, ম্যাক্সিমাম আমাদের হচ্ছে অডিয়েন্স বাংলা, সেহেতু বাংলা ক্রিয়েটিভও ইদানিং মানে কি হচ্ছে, যেগুলো প্রোহিবিটেড না সেগুলো তো কি করতেছে, এলোমেলো করতেছে। সেক্ষেত্রে আসলে সলিউশনটা কি? বাংলা কন্টেন্টের ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে? প্রথমত বাংলা কন্টেন্টও ওদের এআই এটা রিড করতে পারে, বাট এখানে ধরেন তখন ওই ইরোর পার্সেন্টেজটা বেড়ে যায়। যদি মনে করেন যে না আপনার প্রোডাক্টে কোনো সমস্যা নাই, তারপরও ডিসঅ্যাপ্রুভ হয়েছে, এটা ক্লেম করা যাবে। তখন যখন আপনি ক্লেম করবেন, তখন একটা হিউম্যান মানে একটা মানুষ ওই অ্যাডটা দেখবে যে সব ঠিক আছে কিনা। তখন এটা যদি মনে করে যে না পলিসি ঠিক আছে, অ্যাক্টিভ করে দিবে, যদি মনে করেন যে না ঠিক নাই, তাহলে ডিসঅ্যাপ্রুভ করে দিবে। বাট বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সব ফেসবুক এআই ডিটেক্ট করতে পারে কি মেসেজটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, রুবেল মাহমুদ আরেকবার একটু হাত উঠেছে। জি, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে কি দেখাচ্ছে অ্যাড ম্যানেজারটা কিন্তু এই মুহূর্তে একটা অ্যাসেট, যারা হচ্ছে আমরা ছোট্ট আকারে হচ্ছে যে ওয়েবসাইটের সাথে পিক্সেলকে মানে কানেক্ট করে আমরা হচ্ছে মার্কেটিং করতেছি। তো দেখাচ্ছে এমন কোনো বিশেষ মুহূর্ত চলে আসে বা এমন বিশেষ সময় চলে আসে যে ওই সময়গুলোতে দেখা যাচ্ছে হঠাৎ করে বিজনেস ম্যানেজার ব্যান করে দেয় বা অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করে যায়। তো এই সময়টাতে তখন দেখা গেছে যে মানে যে বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো ওল্ড থাকে, এখানে কিন্তু অনেক ডাটা থাকে। সো তখন নতুন একটা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করাটা, সে এক্সাম্পল মনে করেন সামনে এখন ঈদের মৌসুম আসতেছে, তো তখন দেখা যাচ্ছে সবাই কিন্তু ফেসবুকে ভালো একটা মার্কেটিং বাজেট থাকে, সবারই থাকে, যারা ছোট বড় সবারই থাকে। তো ওই বিশেষ মুহূর্তগুলোতে দেখছো অনেক সময় পুরাতন অ্যাড অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেয়।
তো ওই সময় দেখছি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে ওইখান থেকে মার্কেটিং করে ছিল ওই পরিমাণ আরওআই বা আরওএস আমরা যেটাই বলি না কেন ফিডব্যাকটা আসলে পাওয়াটা পসিবল হয় না। কিন্তু এরকম বিশেষ মুহূর্তে যখন ব্যান্ড করে দেয় অ্যাকচুয়ালি আমাদের করারও কিছু থাকে না, একমাত্র ফেসবুকের একটু লাইভ চ্যাট আছে, এটার উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। সো এই ক্ষেত্রে বিশেষভাবে ফেসবুকের সাথে কমিউনিকেশন করার জন্য বা ডিরেক্টলি কোনো কমিউনিকেশন করার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, বা আমরা ইক্যাব মেম্বার যারা আছি ইক্যাবের থ্রুতে ফেসবুকের কাছে বা যোগাযোগ করে এরকম কোনো ইনস্ট্যান্ট কোনো সাপোর্ট পেতে পারি কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা 3 পিস বা শাড়ি নিয়ে কাজ করতেছি, এখানে বলতেছে যে কি বলে যে আপনার এই মানে বিভিন্ন ধরনের কিলোমিটার ইস্যু দেখায়, মানে যেটা হয় আর কি, যে অ্যাজ ওয়েল অ্যাজ একটা বলছে যে এরকম ভাইলেশন আসলে দেখা যাচ্ছে যে ওই পেজে ওই বা ওয়েবসাইটে এরকম কোনো কন্টেন্টই নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এরকম কোন সাপোর্ট যারা ইক্যাব মেম্বার আছি বা ইক্যাব মেম্বারের বাহিরেও অনেকে যারা আছে কমার্স নিয়ে কাজ করতেছে, তো সেক্ষেত্রে আমরা এরকম কোন সাপোর্ট এরকম বিশেষ মুহূর্তে যখন আমাদের খুবই প্রয়োজন, তো এরকম কোন সাপোর্ট আমরা পেতে পারি কিনা বা পাওয়ার জন্য কোনো সিস্টেম আছে কিনা যদি একটু শেয়ার করতেন প্লিজ। জি রুবেল ভাই, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। মানে এইটা নিয়ে অলরেডি সাইদ ভাই একটা রিকোয়েস্ট করেছে যে আসলে আমরা ওইরকম সাপোর্ট চ্যানেলের জন্য একটা এক্সক্লুসিভ কোনো কিছু করতে পারি কিনা ইকেবের জন্য। সো এটা আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা আপনাদেরকে গেট ব্যাক করতে পারবো সাপোর্টের ব্যাপারটা থেকে। আর একটা ভালো পয়েন্ট উঠাইছেন, ধরেন এই যে বিজনেস ম্যানেজার ব্লক হয়ে গেলে যে হ্যাসেল গুলো ফেস করেন আপনারা, ওই জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা মেনটেন করেন আপনারা সবাই, যেটা হলো আপনারা অনেক সময় যেটা করেন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা 3-4টা বা 5-6টা ব্র্যান্ডের জন্য ক্যাম্পেইন ট্রিগার করেন। সো এই জিনিসটাই হলো প্রথমত পলিসির বাইরে এই রিসেন্ট 2 বছর ধরে। সো ফেসবুক যখন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে মাল্টিপল ব্র্যান্ডের প্রমোট দেখতেছে, এটা আমব্রেলা অ্যাকাউন্ট হিসেবে ফ্ল্যাগ করতেছে। তখন এটা আমব্রেলা অ্যাকাউন্টের অনুযায়ী আপনি যত ভালো কন্টেন্ট বা যত থাক, ওটা ইভেন ধরেন বড় বড় টেলকো হোক, গ্রামীণ ফোন, এটাও যদি তারাও যদি এই ভুলটা করে, এটা আমব্রেলা অ্যাকাউন্টের আন্ডারে ফেলে ব্লক করে দিবে। সো ফেসবুকের প্রপার গাইডলাইন্স অনুযায়ী একটা অ্যাড অ্যাকাউন্ট একটা ব্র্যান্ডের জন্য ইউজ করতে হবে। সো সেটা আপনি যদি মান্থলি $10 খরচ করেন, তাও একটা ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। মান্থলি আপনি $10,000 মেনটেন খরচ করলেও আপনার ইন্ডিভিজুয়াল একটা অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। এটা হলো 1 নম্বর পলিসির ব্যাপারে। সেকেন্ড ব্যাপারটা হলো, আপনি যখন কোনো অ্যাড অ্যাকাউন্টে প্রথম ক্যাম্পেইন ট্রিগার করা শুরু করেন, ফেসবুকের এআই কিন্তু ওইটার জন্যই কাজ করে। ধরেন আপনি একটা অ্যাড অ্যাকাউন্টে যদি 2টা ক্যাম্পেইন রান করেন, একটা ছেলেদের জামার জন্য, একটা মেয়েদের জামার জন্য, তখন ওই অ্যাড অ্যাকাউন্টের পারফর্ম সবসময় খারাপই করবে, কারণ ও আসলে ডিটেক্ট করতে পারতেছে না কোনটা ওর প্রপার অডিয়েন্স। একবার মেলকে টার্গেট করতেছেন, একবার ফিমেলকে টার্গেট করতেছেন। সো ওই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করাটা, এটা হলো একটা একদম হাইজিন, একটা বেসিক হাইজিনের একটা ব্যাপার। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছেন। আমি কি একটু অ্যাড করতে পারি আপনার সাথে? জি 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 ভাই। আচ্ছা, আপনি যেটা অলরেডি বলেছেন, আমি অলরেডি এই কাজটাই করতেছি। শুধু তাই না, যে একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেটা আপনি মাত্র বললেন যে ছেলেদের জন্য একটা আইটেম, মেয়েদের জন্য একটা আইটেম। তো আমি এরকম যেটা করছি যে একটা ওয়েবসাইটে আমার 5টা ক্যাটাগরি আছে বা 5টা ইউজার বেজ আছে, যে মানে সে এক্সাম্পল বেবিদের জন্য একটা প্রোডাক্ট, অ্যাডাল্ট আপুদের জন্য একটা প্রোডাক্ট, অ্যাডাল্ট ভাইয়াদের জন্য একটা প্রোডাক্ট, সে শার্ট প্যান্ট ইত্যাদিতে ব্যাপারগুলো, এগুলোতে হচ্ছে একদম প্রত্যেকটা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ধরে ধরে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করেছি। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে জাস্ট আমি একটা সাব ক্যাটাগরিও না, সাব ক্যাটাগরি, সে যেটা তেমন করেন যে আমি শুধু হচ্ছে 3 পিসের অ্যাড চালাই, ওইটা দিয়ে শুধু 3 পিসই চালাই। আবার যেটা দিয়ে হচ্ছে শুধু পাঞ্জাবির অ্যাড চালাই, ওইটা দিয়ে পাঞ্জাবির অ্যাডই চালাই। আবার দেখা যাচ্ছে ওই পাঞ্জাবির যে ইয়াটা আছে, ওইটা দিয়ে আমি কোনো সময় শার্টের অ্যাডও চালাই না, এমনকি জিন্স প্যান্টের অ্যাডও চালাই না। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে এই বিশেষ একটা মুহূর্তে এসে বলে কি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যালকোহল, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কন্টেন্ট এখানে থাকেই না। পাঞ্জাবিতে বা শার্টে বা হচ্ছে 3 পিসেতে এই ধরনের কন্টেন্টের আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই বিশেষ মুহূর্তগুলোতে যখন হচ্ছে যে পুরাতন অ্যাড অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেয়, যেমন আমার অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলোর এইজ মনে করেন যে 5 ইয়ার্স প্লাস, বাট ওই সময়টাতে কিন্তু আমরা বড় একটা ধরনের মনে করেন যে সমস্যায় পড়ে যায়। সো এই ব্যাপারটা একটু যদি বলতেন আর কি। আচ্ছা ভাই, এই জায়গা থেকে যদি আমরা একটু অ্যাড করি, ধরেন অনেকে যেটা, মানে আমি জানি না আপনার সাথে কি হয়েছে, বাট মেজরিটি ধরেন অনেকেই করে কি, অনেক মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার মেনটেন করে। ধরেন অ্যাজ আ ইউজার আমার কাছে ধরেন 5-6টা বিজনেস ম্যানেজার আছে, আমি হয়তো অনেকদের সাপোর্ট দিই। সো তখন এইটাও একটা পলিসির বাইরে, তখন ধরেন আমি কোনো পলিসি ব্রেক করি নাই, বাট এটা যে পলিসির বাইরে আমি জানি না। সো এই জায়গা থেকেও কিন্তু আমার অ্যাসেট গুলা ফেসবুক ব্লক করে দিবে। সো এটা অ্যাজ আ সিঙ্গেল পার্সন। তারপর ধরেন ফেক অ্যাকাউন্ট দিয়ে কেউ যদি বিজনেস ম্যানেজার রান করতেছে, এটাও পলিসির বাইরে। আপনার ফেক অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে যাবে, সাথে সাথে আপনার বিজনেস অ্যাসেটটাও কম্প্রোমাইজ হয়ে যাবে। সো এটা হলো সেকেন্ড একটা ইস্যু হইতে পারে।
আর আরেকটা যেটা সেক্সুয়াল যে ব্যাপারটা আসছে ওই জায়গাটা হইতে পারে, ধরেন কোনো 3 পিসের অ্যাডে কোনো স্পেসিফিক কোনো পার্ট হয়তো বা জুম ইন হয়ে গেছে নাকি কন্টেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমি যখন 3 পিস দেখাবো আমার যাতে আসলে ওই মডেলটার ফুল এন্টায়ার বডিটা যাতে দেখা যায়, স্পেসিফিক কোনো পার্ট ফোকাস হলে হয়তো ওইটার জন্য আসলে ওই ওই ক্যাটাগরিতে পড়ছে, সো ওই জায়গার জন্য একটা হইতে পারে। তারপরে ধরেন কেউ যদি ধরেন অনলাইনে মেডিসিন সেল করতে চান, এটার জন্য আসলে ফেসবুক থেকে মানে আপনার পারমিশন নিতে হবে। এটা বাংলাদেশের ড্রাগ ওয়েবসাইটে আপনাদের যদি এনলিস্টেড থাকে, ফেসবুক এটা করার পরে আপনি ড্রাগ প্রমোট করতে পারবেন, তার আগে প্রমোট করতে পারবেন না কোনো মেডিসিন বা ভিটামিনস এই টাইপের জিনিস। আচ্ছা, আমি আমি একটু সবার জন্য সুবিধা বলছি, আমাদের যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা আর একটা প্রশ্ন নিব। আর একটা প্রশ্ন নিব, তার আগে আমি একটু বলি, আপনারা যেহেতু বলছেন যে এক একটা ব্র্যান্ডের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করাটা খুব ভালো আর কি, তো সেই ক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা জায়গায় চলেছে পেমেন্ট, একটা ইস্যু চলে আসে। সো পেমেন্ট কার্ড যখন যখন তাদের একটাই থাকে, তখন তারা কি করবে? তখন এক একটা অ্যাকাউন্ট, একই কার্ড কি 3টে অ্যাড অ্যাকাউন্টে সে ইউজ করতে পারবে? তখন ভাইয়া যেটা মানে বেস্ট অপশন হলো আপনি একটা বিজনেস ম্যানেজার ওপেন করবে তার নামে বা তার কোম্পানির নামে, ওই বিজনেস ম্যানেজারটা কার্ডের সাথে কানেক্ট করবে। তারপর ওই বিজনেস ম্যানেজার ধরেন লিমিটই থাকবে 30টা 50টা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা যাবে। সো প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করলেই অটোমেটিকলি ওই কার্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন অটোমেটিক্যালি ধরেন অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে, এখন যে সে নতুন করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে, ওই কার্ডটা কি বিজনেস ম্যানেজারে দিতে পারবে? জি 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 জি, সেম কার্ড এবং বিজনেস তখন কি অ্যাড অ্যাকাউন্ট থেকে কার্ডটা রিমুভ করে দিবে? হ্যাঁ, তখন যদি বিজনেস ম্যানেজার থাকে, তাহলে বিজনেস ম্যানেজারের সাথে যদি তার পেমেন্ট সিস্টেমটা কানেক্ট করে, তাহলে আর বারবার করে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট কানেক্ট করতে হবে না। এটা হলো না, ধরেন আমার একটা পেমেন্ট মেথড, একটা কার্ড আছে আমার কাছে, হ্যাঁ, তো আমি অলরেডি এটা আমার অ্যাড অ্যাকাউন্টে ইন করা আছে। এখন আমি জানলাম যে হ্যাঁ, আমি বিজনেস ম্যানেজার এটা কানেক্ট করে নিই, তাহলে আমি এখানে বিজনেস ম্যানেজার থেকে আমার এট এ টাইম ওরা বিভিন্ন সময় আস্তে আস্তে বাড়িয়ে দেয় যে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবে তারা, কখনো 3টা 5টা 7টা না। তো আমার কাছে হচ্ছে যেহেতু একটা পেমেন্ট গেটওয়ে আছে, আমি একটা পেমেন্ট গেটওয়ে অলরেডি যেহেতু একটা অ্যাড ম্যানেজার অ্যাড করা আছে, সেটাকে আমি আবার নতুন করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখানে অ্যাড করলাম। জি ভাই, সেখানে কি তাহলে আমার ওই অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে নাকি অ্যাড অ্যাকাউন্টে ওই অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। একটা কার্ড মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই এটা। তখন আমার ওই কার্ডটা অ্যাড অ্যাকাউন্টে তো ছিলই, আবার আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, জি পরবর্তীতে ওই বিজনেস ম্যানেজারে যদি আমার পারমিশন দেয় আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তখন আমি ওই কার্ডটা আবার ইউজ করতে পারবো ওই বিজনেস ম্যানেজার থেকে নিয়ে, এই তো? ওটা অটোমেটিকলি তখন চলে আসবে, যখন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন বলবে যে পেমেন্ট মেথড কি করবা, তো অটোমেটিক যদি আপনি কার্ডে ক্লিক করেন আগের ইনফোটার সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এই জাতীয় কোনো প্রবলেম ফেস করলে কি মেল করলে হেল্প করতে পারবেন আপনারা? এটা ভাই যে ওভারঅল আমরা একটা স্কোপ নিয়ে কথা বলি আমাদের ম্যানেজমেন্টের সাথে, সো Okay. ওভারঅল এই জিনিসটা ফ্যাসিলিটেট করা যায় কিভাবে, একটা সাপোর্ট চ্যানেল হিসাবে কাজ করা যায় কিনা, এটা নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে থ্যাংক ইউ হিমেল ভাই। আমরা আর একটা প্রশ্ন নিব, আমরা ছোট ভাই একটা প্রশ্ন নেন আপনি, তারপর আমরা শেষ করে দিব। খালেদ ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন। খালেদ ভাই আপনার কোশ্চেনটা করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি বন্ধুরাষ্ট্র থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা শুনেছিলাম বছরের শুরুর দিকে যে বছরে 250 মতো অ্যাড দেয়া যাবে একটা অ্যাকাউন্ট থেকে, এটা সত্যি কিনা? আর যদি সেটা হয় তাহলে কি এটা কি একটা অ্যাড ম্যানেজার থেকে 250 নাকি আপনার এক আইডি থেকে 250? না ভাই, এরকম কোনো লিমিটেশন নাই, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড অ্যাড রান করতে পারবেন উইথ আনলিমিটেড অ্যামাউন্ট, মানে যদি আপনার যেটা ক্রেডিট যতটুকু আসে, বাট এটার কোনো লিমিটেশন নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে সরেন ভাই, আমরা অনেক সময় হয়ে গেল। মাহবুব আলম আবার হাত তুলেছেন, ওনার কোশ্চেনটা নিয়ে শেষ করে দিই। আচ্ছা ভাইয়া, জানতে চাচ্ছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড দিই, যেমন বাংলাদেশের একটা কার্ডের লিমিট থাকে বছরে $12,000। জি, তো আমার যদি $12,000 বেশি লাগে, সেক্ষেত্রে আমি পেমেন্ট মেথড থেকে ম্যানেজ করবো। ধরুন ফ্যামিলি মেম্বারে আর কারো পাসপোর্ট বা কোনো অপশন নেই, সেক্ষেত্রে এই পেমেন্ট মেথডটা আমি কোথায় পাবো বা কিভাবে আমি আরো বেশি ইউজ করবো? আবার সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে এট এ টাইম $300 বেশি ট্রানজাকশন করা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি থ্রেশহোল্ড লিমিট নিতে পারছি না। এই দুইটা একটু জানার দরকার ছিল। জি, এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি ওই যে পার্টটা আপনি বললেন যে ক্রেডিট ফ্যাসিলিটিস, ওই জায়গা থেকে ধরেন আমাদের টিমের কারোর সাথে যোগাযোগ করলে, এখানে যে চ্যাটে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। প্রথমত আমাদের যে বাংলাদেশে মেইন সাপোর্টটা দিচ্ছি আসলে অথরাইজ সেলস পার্টনার হিসাবে, আমরা কিন্তু সব ব্র্যান্ডদেরকেই
সব ব্র্যান্ডদেরকেই লোকাল ক্রেডিট ফ্যাসিলিটি দিচ্ছি। সো আপনি এখন বাংলা টাকায় আপনি পেমেন্ট করতে পারবেন, প্লাস 15% ভ্যাট এখন আপনি মূসক সহ পাবেন। কার্ড থেকে কাটলে কিন্তু মূসকের চালান পাওয়া যায় না, বাট আমাদের সাথে যখন আপনারা কাজ করবেন, ওটা হয় $100 হোক আর $1,00,000 হোক, আপনারা ওই টাকা বার্ন করার সাথে সাথে আপনার একটা 6.3 মূসক চালানো পাবেন। তো এখন ওই কার্ডের 12,000 লিমিট নিয়ে কোনো টেনশন নেই, আপনি এখন পার ডে $12,000 খরচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার জন্য কি আগে হচ্ছে পেমেন্ট করতে হবে? জি জি, আগে পেমেন্ট করতে এটার জন্য হবে। কি আগে পেমেন্ট করতে হবে? এইটা ভাই ডিপেন্ড করে, এটা আমাদের এই যে মাহবুব ভাই আছে এখানে। জি, আমি এখানে একটু এমফাসাইজ করি, ইফ ইউ ডু নট মাইন্ড। এখানে আসলে আমাদের সাথে অনবোর্ডিং এর ক্ষেত্রে মূলত যে তিনটে জিনিস একদম ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনাদের বিম সার্টিফিকেট থাকতে হবে, টিম সার্টিফিকেট থাকতে হবে এবং ট্রেড লাইসেন্স থাকতে হবে। হ্যাঁ, দিস আর থ্রি আর দ্য ভেরি ম্যান্ডেটরি থিংস। এবং আমাদের কিছু ফর্ম থাকে, তো আমরা যখন ক্লায়েন্ট কাউকে অনবোর্ড করি তখন তো আমরা তাকে এই ফর্মগুলো প্রোভাইড করি এবং তার কাছ থেকে রিটার্ন গুলো আমরা তাকে অনবোর্ডিং ব্যবস্থা করতে পারি। আর আমাদের অনবোর্ডিং এর ক্ষেত্রে আমাদের সাথে কাজ করার ক্ষেত্রে যাদের ধরেন মান্থলি এক্সপেন্ডিচার ইজ 3,000 সামথিং অথবা 3,000 এর নিচে, ওর নিচে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো তখন আমাদের একটা আমরা 2 মাসের একটা প্রিপেমেন্ট নেই। হ্যাঁ, বাট প্রিপেমেন্ট নেওয়ার বিপরীতে আমরা তাদেরকে অ্যাকাউন্টে ওই সমপরিমাণ টাকারই একটা পারচেজ পাওয়ার দিয়ে দিই, সো দ্যাট দে ক্যান স্পেন্ড অন ইট। হ্যাঁ, বাট যদি ওই 3,000 এর উপরে থাকে তখন আমরা সাধারণত যেটা করি, তখন আমরা এটা পোস্টপেড বেসিসে যাই। তখন আমাদের যে মান্থলি বিলিং সাইকেল, তখন এটা পোস্টপেড হিসেবে কাজ করে। ধরেন আপনার প্রতি মান্থের 4 তারিখে সাপোজ বিল হলো আপনার কাছে, এরপর থেকে আপনি 30 দিনের একটা ক্রেডিট লিমিট পাবেন আমাদের পেমেন্টটা দেওয়ার। সো দ্যাট ইজ দ্য মানে জিস্ট অফ দ্য হোল থিং। জি, আচ্ছা, যারা আমাদের যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের ইমেল আইডি চ্যাটে এখানে হচ্ছে গিয়ে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, প্লিজ। চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে, কতগুলো বিজনেস ম্যানেজার ওপেন করা যাবে একটা আইডিতে? There is basically no limit. ওকে, ধন্যবাদ সবাইকে। আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের যে গ্রুপে আমাদের যে লাইভটা চলছে, লাইভের ওখানে কোশ্চেন গুলো দিয়ে দিলে এসটিডি পোলের যারা আছেন ওনারা সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিবেন পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আর অনেকক্ষণ ধরে আপনারা ছিলেন আমাদের সাথে লাইভে, আশা করি সবার উপকার হয়েছে। আমরা চেষ্টা করছি ইক্যাব থেকে আপনাদের সহযোগিতা করার জন্য। ব্র্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি সবসময় চেষ্টা করছে ই কমার্সকে প্রমোট করার জন্য, বাংলাদেশের প্রোডাক্টকে প্রমোট করার জন্য, এবং বাংলাদেশে কিভাবে বিজনেস ডেভেলপ করা যায়। যারা হচ্ছে এই বিজনেসের সাথে জড়িত আছেন, যারা হচ্ছে হেল্প করতে চাচ্ছেন আমাদের ই কমার্সকে, বাংলাদেশি ই কমার্সকে, তাদেরকে আমরা সহযোগিতা করছি। তাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করার চেষ্টা করছি, যাতে হচ্ছে আমাদের ই কমার্সকে, আমাদের বাংলাদেশের রুরাল ই কমার্সকে ডেভেলপ করা যায়। কিভাবে আপনারা আরো ভালোভাবে ই কমার্স বিজনেস করতে পারবেন, নিজেদের পেজ এবং নিজেদের বিজনেসকে প্রমোট করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সেই হিসাবেই হচ্ছে আজকে আমরা এসটিটি পুলকে সাথে পেয়েছি। ওনারা চেষ্টা করেছেন আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ এসটিটি পুলের সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে। আমি সাইদ ভাইকে বলবো যে ক্লোজিংটা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে যদি অলরেডি একবার আমি থ্যাঙ্কস বলছি, তখন মাঝখানে আবার কোশ্চেন চলে আসছিল। হিমেল ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে প্রশ্নগুলো অ্যান্সার দিচ্ছে। তার চেয়ে অনেক বেশি আরো খুশি হব যদি ই ক্যাবের জন্য কোনো ডেডিকেটেড একটা সাপোর্ট মেইল, আমি বলবো না সাপোর্ট মানুষ, একটা মেল যদি আপনারা আমাদেরকে একটু দিতে পারেন, যে আমরা যখন যে প্রবলেম গুলো পড়বে সেই প্রবলেম গুলো আপনাদের কাছে দিব, আপনারা হয়তো বা মান্থলি বা উইকলি একটা অ্যান্সার আমাদেরকে দিয়ে দিলেন, বা যার যখন যে সাপোর্টটা লাগে আমাদের ই ক্যাব মেম্বারদের জন্য আপনারা সেটা করে দিলেন, এটা আমাদের জন্য খুবই ভালো হবে এবং ই ক্যাব মেম্বারদের জন্য ভালো হবে এবং ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য আশা করি ভালো হবে। সবাইকে আসলে অনেক ধন্যবাদ দিচ্ছি বেঞ্চমার্ক পেয়ারকে, ধন্যবাদ দিচ্ছি এসটিটিপি পুলকে এত চমৎকার একটি নলেজ সেশন করার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস এসটিটি পুল দীর্ঘ সময় ধরে এবং সবসময় উদ্যোক্তাদের পাশে থেকে, ই ক্যাবের পাশে থেকে বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রি উদ্যোক্তাদের জন্য ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করছে বা ফেসবুক বিজনেস নিয়ে যারা কাজ করছে তাদের পাশে থেকে সবাইকে সহযোগিতা করবে। আজকের মতো সেশন আমরা এখানেই শেষ করছি। আবার যদি এসটিটি পুল আমাদেরকে হেল্প করে, আমাদের জন্য কোন ডেডিকেটেড সাপোর্ট মেইল দিয়ে দেয় তারা, তাহলে হয়তো তাদের সাথে আবার আমরা
ডে বাই ডে আরো অনেক সেশন করব এবং তাদের সাথে নিয়ে আমরা ই কমার্স ইন্ডাস্ট্রি, ফেসবুক মার্কেটিং রিলেটেড বা ফেসবুক রিলেটেড প্রবলেম গুলো সলভ করে আমাদের বিজনেসটাকে আরো গ্রো করব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি আবারও স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আমাদের রোহান নরহানকে, ফেসবুকের পার্টনার ডিরেক্টর। আমি ধন্যবাদ দিচ্ছি শাম্মা রহমান, ফেসবুকের ক্লায়েন্ট পার্টনার। আমি ধন্যবাদ দিচ্ছি মাহবুব আলম, ফেসবুক ক্লায়েন্ট পার্টনার, এবং হিমেল ভাইকে, ফেসবুক ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার। এবং সেই সাথে হিমেল ভাইকে একটু বেশি করে থ্যাঙ্কস দিই, সে একদম বিরক্ত হয়নি, আমাদের মেম্বারদেরকে খুব ধৈর্য সহকারে অ্যান্সার দিয়েছেন। এবং আশা করছি তার এই সাপোর্টটা অ্যাটলিস্ট ফিজিক্যালি না হোক, ডিজিটালি না হোক, ইমেলের মাধ্যমে, ডিজিটালি মানে ইমেলের মাধ্যমে আমরা এই সাপোর্টটা তার কাছ থেকে অব্যাহত সবার কাছ থেকেই পাবো, সেই আশা ব্যক্ত করে ইক্যাবের পক্ষ থেকে, ই কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।